মারলো তারে চুপাই চুপাই নিরিলো নিরই আগে ডর মারলো তারে চুপাই চুপাই নিরিলো নিরই আগে ডর দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে গো দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে তিনি কাপড়ে পুরুষ বিদায় আচ্ছা কাপড়ে লাগে তিনি কাপড়ে পুরুষ বিদায় আচ্ছা কাপড়ে লাগে দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে গো দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে নমরুদ বাবা সাথিল খোদার সাথে টক্কর দিল একটি মশাই করলো কামা মশা ছিল হেভি কাপড়া একটি মশাই করলো কামা খেলো জুতার বাড়ি একটি মশাই করলো কামা খেলো জুতার বাড়ি দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে গো দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে তিনি কাপড়ে পুরুষ বিদায় আচ্ছা কাপড়ে লাগে তিনি কাপড়ে পুরুষ বিদায় আচ্ছা কাপড়ে লাগে দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে গো দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে সাদা তক বাবা সাথিল নিজের সে জান্নাত করিল নিজের জান্নাতের প্রবেশে সাদা জান্নাত তৈরি করল নিজের জান্নাতের প্রবেশে ওমর মরম চাঁদি নিজের জান্নাতের প্রবেশে ওমর মরম চাঁদি এই দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে গো এই দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে তিনি কাপড়ে পুরুষ বিদায় আচ্ছা কাপড়ে লাগে তিনি কাপড়ে পুরুষ বিদায় আচ্ছা কাপড়ে লাগে এই দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে গো এই দুনিয়া ক্ষমতায় কিসের বাধা আমার কবি মান্নার বলে ও মতুয়ুর তুমি শুনিবে অহংকারী করলে তুমি পতঙ্গ তোমার হবে যে অহংকারী করলে তুমি পতঙ্গ তোমার হবে যে দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তুমি গো দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে তিনি কাপড়ে পুরুষ বিদায় আচ্ছা কাপড়ে লাগে তিনি কাপড়ে পুরুষ বিদায় আচ্ছা কাপড়ে লাগে দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে গো দুনিয়া ক্ষমতায় কিসের বাধা তোরে মায়েরা এবার একদম মেন পয়েন্টটা সেটা মন দিয়ে শুনবেন। আমরা নাম শুনেছিলাম নমরুদ। নমরুদ লোকটা কি দেখো, নমরুদ এ কিন্তু আর এক বেঈমান। আর ফেরাউন সে মিশরের জাদুঘরে পিঠে পড়ে নিয়ে কঙ্কালে কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করবে। মন দিয়ে শুনুন মায়েরা, নমরুদ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে। কত বড় গাধা জানোয়ার, ইবলিস শয়তানের থেকেও শয়তান। ভাবেন নমরুদ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে, ও আল্লাহ আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায়? আরে কত বড় গাধা বলেন না। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। একটা ঘোড়া মশা আল্লাহর কাছে কাঁদছে মায়েরা। এই রাতকালে আল্লাহর কসম বলছি, একটা হ্যান্ডিক্যাপ মশা পা নেই, আল্লাহর কাছে কাঁদছে, বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে এই হ্যান্ডিক্যাপ তোর কি হয়েছে? বলতে ঝামেলা করতিস কেন? অত আল্লাহ আল্লাহ করতিস কেই বল। বলতে আল্লাহ আমি একটু পাওয়ার নেবো। বলতে পাওয়ার নিয়ে কি করবি? বলতে নমরুদের সঙ্গে যুদ্ধ করবো। তা আল্লাহ বলতে তোর তো পানি দিতে হ্যান্ডিক্যাপ, তুই কি যুদ্ধ করবি? মশা আল্লাহরে বলে আল্লাহ একটু করে পাওয়ার দাও না, আমি ঠেলে যাবো। এই রাতকালে বলছি মায়েরা, যে আল্লাহ হ্যান্ডিক্যাপ মশারে অর্ডার দিয়েছে, হ্যান্ডিক্যাপ মশা ছুটতে ছুটতে সিধা নমরুদের নাকের ভিতরে চলে গেছে। আমি কিন্তু বানিয়ে বলছি না, হ্যান্ডিক্যাপ মশা নমরুদের নাকের ভিতরে চলে গেল মায়েরা। একটা করে কামড় মারে আর নমরুদের জীবনটা ঝালাপালা হয়ে যায়। নমরুদ ধুলোয় পড়ে গড়াগড়ি খাচ্ছে। প্রজাদেরকে ডাক দিয়ে বলল, ও পূজা, একটা মশা নাকের ভিতরে চলে গেল, দীর্ঘদিন হয়ে গেল, এই মশা কোনো রকম বার হয় না, আমি নমরুদের কামড় সহ্য করতে পারছি না। তখন প্রজারা বলেছিল কি করব?
নমরুদ বলেছিল আমার পায়ে কাঠের খড়ম আছে, এই কাঠের খড়ম দিয়ে মেরে মেরে মশাটাকে বার করো। আমি কিন্তু মিথ্যা বলছি না বাপ। আপনার গ্রামানি কালে বলা মাঝে শুনে দেখবেন, প্রজারা সেই নমরুদের কাঠের খড়ম দিয়ে নমরুদের মাথায় এত পরিমাণে আঘাত করেছিল, মাথা ফেটে বল বল করে রক্ত বার হতে লাগলো। কিন্তু সে হ্যান্ডিক্যাপ বেরোয় না। কি করে বেরোবে? ঢুকিয়ে যাস তো আল্লাহ। মশা বেরোয় না। নমরুদ প্রজাদেরকে বললো, ও প্রজা কি রাম দেখতেছো? আমার খাও, আমার রাজ্যে বাস করো, কি রাম একটু ভালো করে মারো। এবার মা দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল। দ্বিতীয় রাউন্ডে নমরুদের কাঠের জুতো দিয়ে নমরুদের মাথায় এমন মার মারলো, নমরুদের মাথা এখান থেকে ভাগ হয়ে গেল, নমরুদ মারা গেল, মশা উড়ে পালিয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জানেন আল্লাহ যারে মারে, আল্লাহ যারে মারে, দুনিয়ায় যেগুলো তার বাঁচাতে পারবে না। নমরুদ কিন্তু যাই তাই লোক ছিল না, সমুদ্রে বিরাট ডেঞ্জার ছিল। ওর মশা দেবে গেছে। আর আবু জেহেল বাথরুমে গুকাচ্ছে। আবু জেহেল কবর বাথরুম। দুনিয়ায় জমিনেতে দিলাম কাজ করে সেটা ফল পেয়ে নেই ভাই। চলেন, এই ছিল মূল বক্তব্য। এই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, ও মা অহংকার করো না। তোমার আল্লাহ তোমার স্বামীর অনেক কিছু দিয়েছে, তোমার দুটো ছেলে আছে চাকরি করে, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এখনো এমন মানুষ আছে তাদের দিন আনা দিন খাওয়া, তাদের খাওয়া হয় না, তাদের একটু সহজ